নমস্কার বন্ধুরা, মুন অ্যান্ড মম লাইফস্টাইলের আরও একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সকলেই ভীষণ ভালো আছেন। আমরাও ভীষণ ভালো আছি। আর এখন চলে এসেছি আমার জন্মস্থান খড়িয়াপ গ্রামের রানীমাতা শ্রী শ্রী শ্মশান কালী মাতার পূজাতে। তো পূজা উপলক্ষে 7 দিনব্যাপী হয় বিশাল মেলা। তো 7 দিন তো আর থাকতে পারবো না, কেন মুনসোনার পরীক্ষা আছে, তাই জন্য পুজো আর মেলাটুকু আমরাও দেখলাম আর ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি। তো এই মেলায় অনেক কিছুই পাওয়া যায়, একদম বটি কাটারি থেকে শুরু করে সংসারের বিভিন্ন সামগ্রী, আর রয়েছে প্রচুর খাবার দাবারের দোকান। তো মেলার অনেক কিছুই আপনাদের সাথে শেয়ার করব। আমি আর মুনসোনার পাপা, আমার বাপি মা, আমরা সকলে মিলে চলে এসেছি একসাথে মেলা দেখতে। এই যে এখন দূর থেকেই দেখুন মায়ের মূর্তি, কত সুন্দর লাগছে মাকে। আর এখানে প্রচণ্ড ভিড় রয়েছে এখন, দলে দলে ভক্তদের ভিড় মায়ের দর্শনের জন্য। মা তো কাউকে খালি হাতে ফেরান না, মা ভক্তদের সকল প্রার্থনাই পূরণ করেন। তো সেই কারণেই দেখুন মন্দির প্রাঙ্গণ চারিদিক একদম জ্বলজ্বল করছে, চারিদিকে লাইট ফুল সমস্ত কিছু দিয়ে মন্দির প্রাঙ্গণ খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। আর এখানে তো এখন সারাক্ষণ ক্যামেরা চলছে, পুজোর প্রত্যেকটা দৃশ্যই কিন্তু ক্যামেরাবন্দি হয়ে রয়ে যাচ্ছে। আর এইদিকে দেখুন কত সুন্দরভাবে ঢাকিরা ঢাক বাজিয়ে চলেছে, তার সঙ্গে খোল করতাল সমস্ত কিছুই বাজানো হচ্ছে। আর সমানে নেচে চলেছে দেখুন মাঝখানে ছোট বাচ্চাটি, কাকুর হাত ধরে সমানে নেচে যাচ্ছে, এসে থেকে দেখছি। তো সকলেই ভীষণ আনন্দ করছি, ভীষণ মজা করছে। আর আমাদের এই খড়িয়াপ গ্রামের কালী পুজো কিন্তু ভীষণ ঐতিহ্যবাহী আর অনেক পুরনো এই পুজো। 202তম বর্ষের পুজো চলছে এই বছর মায়ের। তো চলুন এখন সামনে থেকে মায়ের রূপ দর্শন করি আর আপনাদের সাথেও সেই মায়ের রূপ শেয়ার করছি। দেখুন কত সুন্দর লাগছে আমাদের খড়িয়াপ গ্রামের রাজরানী মাকে। মায়ের মূর্তিটা শুধু দেখুন অসম্ভব সুন্দর। আর দুই দিকে রয়েছে মায়ের সাথে ডাকিনী যোগিনী, যাদেরকেও কিন্তু অসম্ভব সুন্দর লাগছে। এদিকে মেলায় দেখুন কত শিবলিঙ্গ আর বিভিন্ন পটের মধ্যে বিভিন্ন দেবদেবতাদের ছবি। আর এইবার আমরা চললাম মেলা দেখতে দেখতে ঝোড়া চুবড়ি কিনতে কিনতে। এখন জামাই আর শাশুড়ি মিলে ঝোড়া চুবড়ির দাম করছে, আর এদিকে ফুলের সাজি বেতের বানানো হচ্ছে এইগুলো। তো এইগুলো সমস্ত কিছু দেখতে দেখতে একটা ঝোড়া কেনা হয়েছিল আমার দাদুদের বাড়ির জন্য। তো দেখতে দেখতে এখন চলে এসেছি আমরা আদি কালী শ্মশান কালী মায়ের মন্দিরে। আর এটা কিন্তু সাধুর মঠ নামেও পরিচিত। এখানে মায়ের যে মূর্তিটা দেখলেন, এখানেই কিন্তু প্রথম পুজোটা শুরু হয়, তারপর হয় আমাদের যে মায়ের মূর্তি আগে শেয়ার করেছিলাম সেখানে। তো আবার আমরা চললাম এখন মেলার দিকে। তো প্রচুর বড় মেলা, এখন ঘুরতে অনেক সময় লাগবে, তাই ভাবলাম মেলা দেখার ফাঁকে আমাদের খড়গ্রামের আর এক ঐতিহ্য রামকৃষ্ণ মিশন, এখানেও একটু দর্শন করে যাই শ্রী শ্রী রামকৃষ্ণ সারদা মা স্বামী বিবেকানন্দকে। তো সেই জন্যই চলে এসেছি এখন এখানে। এখানে তো ভিতরের ছবি তোলা নিষিদ্ধ, তাই জন্য বাইরে থেকেই আপনাদের সাথে শেয়ার করলাম। আর এখানে এখন চলছিল সন্ধ্যা আরতি, সেটা একটু দেখে তারপর আমরা এখন বেরোচ্ছি, আবার যাব মেলা দেখতে। তো মেলা দেখে বাকি মেলাটুকু যেটুকু বাকি রয়েছে সেটা দেখব, তারপরে যাব বাড়ি, কেন আজ রাতেই বাড়ি ফিরতে হবে, তাই জন্য খুব বেশিক্ষণ মেলায় থাকতে পারবো না। আর এখন আমরা সকলে মিলেই যাচ্ছি ভীষণ মজা করতে করতে মেলার দিকে। আবার দাদু নাতনি হাত ধরে ধরে মেলায় এখন ঢুকছে। আর এখানে দেখুন বসেছে কত কাপ প্লেটের গ্লাসের কাঁচের সব জিনিসপত্রের দোকান। তো প্রচুর ভিড় দোকানগুলোতে, মানুষ জিনিসপত্র কিনছে। আর কত সুন্দর লাইটিং বেলুন পাওয়া যাচ্ছে চারিদিকে। আর এখন দেখুন কতটা ভিড় রয়েছে। তো আরও যত রাত বাড়বে তত ভিড় আরও বাড়বে। আর এখন একটু মুনসোনা একটা এখানে গাড়ি দেখতে পেয়েছে। তো বড় বড় গাড়ি, এগুলো আমাদের খোরপের মেলায় কোনো দিন দেখিনি এর আগে। এই ধরনের গাড়ি এই বছরই এসেছে আর প্রচুর এসেছে। এই গাড়িগুলো এত মজবুত, এর উপরে দাঁড়িয়ে ওনারা বিক্রি করছেন যে দেখানোর জন্য যে গাড়িগুলো কতটা
মজবুত। আর মনসোনা এখন এই গাড়িটা পছন্দ হয়েছে, তো মনসোনা এখন এই গাড়িটা কিনে নিয়েছে। আর এখানে এখন জিলিপিতে প্যাঁচ দেওয়া চলছে। তো জিলিপিগুলো দেখুন সুন্দরভাবে প্যাঁচ দিচ্ছে। আমার এটা দেখতে খুব ভালো লাগে, তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। তারপর একটু জিলিপি কেনাকাটি করে জিলিপি খেতে খেতে আর বাকি যেটুকু মেলা আছে সেটা এবার কমপ্লিট করে নেব। তো এখন চলুন আমরা এগিয়ে যাই, আরও অনেক মেলা দেখব। তো এখনও মেলা দেখতে দেখতে যখন যাচ্ছিলাম দেখলাম যেখানে প্রসাদ দেওয়া হয় সেখানে প্রসাদের কিছু ভাঁড় এখনও রয়েছে, অনেকেই প্রসাদ নিয়ে যায়নি এখনও। আর এখানে বাপি দেখলাম মাকে একটা ব্যাগ পছন্দ করে কিনে দিচ্ছে, আর ওদের ব্যাগ কেনাকাটিও হয়ে গেছে। এখানে দেখুন বাঁশির দোকান বসেছে আর প্রচুর মেলা। এখানে না এলে আপনারা বুঝতে পারবেন না যে কত বড় হয় এই মেলাটা। এই মেলায় জুতোও পাওয়া যায়, জুতো, জামা, সংসারের বিভিন্ন সামগ্রী, তার সাথে রয়েছে বাচ্চাদের খেলনার জিনিস, বিভিন্ন ধরনের সাজগোজ, বই, খাতা, পেন, পেন্সিল সমস্ত কিছু পাওয়া যায় এখানেতে। আর এই মেলাটা কিন্তু 7 দিন ধরে হয়। তো আপনারাও পারলে একবার এসে এই মেলায় পরিদর্শন করে যাবেন, ভীষণ ভালো লাগবে। বহু ঐতিহ্যবাহী পুরনো এই পুজো মেলা আমাদের গ্রামের সবথেকে বড় উৎসব। আর ছোটোবেলা থেকেই একটা অন্যরকম টান জড়িয়ে আছে আমাদের এই মেলার প্রতি। আমরা সারা বছর অপেক্ষা করে থাকি এই অগ্রহায়ণ মাসের অমাবস্যা তিথির জন্য। মায়ের পুজো, মেলা সব কিছু নিয়ে আমাদের খড়িয়পের গ্রামবাসী, এমনকি বাইরে থেকে আসা প্রচুর লোকজন, সকলেই আমরা আনন্দে মেতে উঠি। তো কেমন লাগলো আমাদের খড়িয়প গ্রামের এই ঐতিহ্যবাহী মেলা এবং মায়ের রূপ দর্শন করে অবশ্যই কিন্তু আপনারা কমেন্টে জানাবেন। আর এটা হলো সেই বিশাল আকৃতির কড়া যাতে করে মায়ের ভোগ রান্না হবে, আর সারা দিন ধরে প্রচুর লোকজন খাওয়া দাওয়া করবে। তো সকলেই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা সবাই।